দর্শক, এবার যাচ্ছে ডিবি কার্যালয়ে। আপনারা জানেন যে সেখানে শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছে। আমরা সরাসরি যাচ্ছি, আমাদের প্রতিনিধি রয়েছেন আদিত্য মামুন। মামুন, আমাকে কি শুনতে পাচ্ছেন? মামুন, হ্যাঁ, শিরিন শুনতে শারমিন পাচ্ছি। চৌধুরীকে আটক করা হয়েছে, সে বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? আমাদেরকে বিস্তারিত জানান। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, যিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে একচ্ছত্রভাবে এই দায়িত্বটি পালন করে যাচ্ছিলেন। ঠিক তারপরেই যখন আসলে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়, তারও ঠিক বেশ কিছুদিন পর, অর্থাৎ ২৭ দিন পর উনি আনুষ্ঠানিকভাবেই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন, অর্থাৎ পদত্যাগ করেন। তারপর থেকেই মূলত উনি আড়ালে কিংবা আত্মগোপনে ছিলেন। ওনার বিরুদ্ধে রংপুরে একজন ব্যবসায়ীকে আন্দোলন চলাকালীন সময়ে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে, অর্থাৎ মামলার আসামি উনি। একই সঙ্গে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, তিনি নিজেও সেই মামলার আসামি অবস্থায় এখনও কারাগারে রয়েছেন। তো শিরিন শারমিন চৌধুরী এতদিন আসলে আত্মগোপনে নিজেকে রেখেছিলেন। গতকাল রাতে ডিবি গোয়েন্দা পুলিশ ওনার অবস্থান শনাক্ত করতে পারেন এবং তাকে আটক করেন। তো আটকের পর এখন পর্যন্ত ওনাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। ওনার কাছ থেকে আসলে তথ্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে বলে আমরা জানতে পেরেছি নির্ভরযোগ্য সূত্রে, এবং ওনার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে হয়তোবা যে এই যে হত্যাকাণ্ড কিংবা তার নামে যে সমস্ত অভিযোগগুলি আছে সেগুলির সঙ্গে ওনার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পৃক্ততা আছে কিনা, সেগুলি অনুসন্ধান চলছে বলে আমরা জানতে পেরেছি। এরপরে হয়তোবা যে বিষয়টি হবে, তাকে যদি গ্রেফতার দেখানো হয়, তারপরে হয়তোবা তাকে আদালতে নেওয়া হবে। তারপরে কার্যক্রম কি হতে পারে সেটি পর্যায়ক্রমে হয়তোবা গণমাধ্যমের সামনে আমরা পাবো সবকিছুই। তবে এখন পর্যন্ত ডিবি কর্তৃপক্ষ গণমাধ্যমকে সেরকম আনুষ্ঠানিক কোনো বক্তব্য বিবৃতি কিংবা প্রেস কনফারেন্স করবার মতো কোনো তথ্য দেয়নি, এবং কি মামলায় তাকে আটক করা হয়েছে কিংবা কেনই বা তাকে আটক করা হয়েছে সে সম্পর্কেও কিছু বলা হয়নি। তো সুকান্ত, এখন পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মী যারা আছি তারা ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছি। আমরা জানবার চেষ্টা করছি যে শিরিন শারমিন চৌধুরীর আসলেই কি মামলায় বা তার পরিণতি কি হতে যাচ্ছে, বা ডিবি কার্যালয়ে কি বলতে চাচ্ছে সেই বিষয়টি যখনই আমরা জানতে পারবো, যদি সম্ভব হয় আমরা সেই বিষয়টি আপনাকে জানাতে পারবো। তো সুকান্ত, এখন পর্যন্ত শিরিন শারমিন চৌধুরীর জিজ্ঞাসাবাদ এই ডিবি কার্যালয়ে চলছে বলে আমরা জানতে পেরেছি, এবং ডিবি কার্যালয়ে কতক্ষণ তাকে রাখবে, আরও কি কি বিষয়ে জানতে চাইবে, কিংবা রংপুরের সেই স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডের মামলায় তার সম্পৃক্ততার বিষয়টি খতিয়েও দেখা হতে পারে বলে আমাদেরকে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে। সুকান্ত, যদি আর কিছু জানবার থাকে আপনার। ধন্যবাদ আদিত্য মামুন।